দেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ দিনাজপুরের গৌরী শহীদ ঈদগাহ মাঠ ও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠ, যেখানে নামাজ আদায় করতে আসেন দেশের বিভিন্ন জেলার মুসল্লিরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে দিনাজপুর ও কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হারুনুর রশিদ ও তোফাল আহমেদ। শুরুতে যাচ্ছে দিনাজপুরে। রশিদ, শেষ মুহূর্তে কি ধরনের প্রস্তুতি চলছে সেখানে জানাবেন। অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহত্তম ঈদের জামাত দিনাজপুরে গৌরী শহীদ ঈদগাহ মাঠে। এই মাঠেই অনুষ্ঠিত হবে ঈদের যেহেতু বড় জামাত, সেই কারণে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের 3 স্তরের নিরাপত্তা সহ বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দর্শনার্থীরা এবং যারা নামাজ পড়তে আসবে, প্রায় লক্ষ লক্ষ জনতা মানুষ মুসল্লি যারা আসবেন, তাদের কিন্তু যানবাহন রক্ষার নিরাপদে রাখার জন্য পাশে কিন্তু বড় একটা গ্যারেজ করা হয়েছে এবং ওয়াচ টাওয়ার এখানে রাখা হয়েছে। পাশে মাইকের প্রায় 100টা মাইকের ব্যবস্থা এখানে করা হয়েছে। সব মিলে একটা একবার পরিপূর্ণভাবে রেডি দিনাজপুরে গৌরী শহীদ ঈদগাহ মাঠ আগামীকাল ঈদের জামাতের জন্য। এখানকার আমরা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, তিনিও আমাদেরকে জানিয়েছেন যে 3 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং সকল ধরনের ভলেন্টিয়ার এবং সুবিধা যাতে করে মানুষ কোনো রকম কোনো সমস্যায় না পড়ে, সেই জায়গাটা চিহ্নিত করার জন্য গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে। এবং এখানকার যে মানুষ এখানে আসা পরে মুসল্লিরা যে উজু করবে, সেই উজুখানা বড় করে এটা তৈরি করা হয়েছে এবং এদের নিরাপত্তা রাখার জন্য 3 স্তরের ব্যবস্থা পুলিশ প্রশাসন, আনসার, ভিডিপি নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা কিন্তু এখানে নিরাপত্তার জন্য আপনার সর্বক্ষণিক প্রস্তুত থাকবেন। তো এই ছিল দিনাজপুরের গৌরী শহীদ ঈদগাহ মাঠ থেকে বিস্তারিত। আমি চলে যাচ্ছি কিশোরগঞ্জের তোফাইল ভাইয়ের কাছে, তিনি জানাবেন কিশোরগঞ্জের বিস্তারিত। জি, ধন্যবাদ হারুন আপনাকে। আসলে আপনারা যেমনটি বলছিলেন যে আসলে কিশোরগঞ্জেও কিন্তু আগামীকাল যে দেশের যে সর্ববৃহৎ যে ঈদ জামাত কিশোরগঞ্জের শোলাকিয়ায় কিন্তু অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই কিন্তু এই জামাতকে কেন্দ্র করে যে প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। এছাড়া যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, এখন কিন্তু এখনো পর্যন্ত কিন্তু যে মাঠের যে সম্পূর্ণ নিয়ন্ত্রণ কিন্তু এখানকার যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের কাছে দেওয়া হয়েছে। এবং এছাড়া এখন কিন্তু এই মুহূর্তে কিছুক্ষণের ভিতরে কিন্তু এখানকার যে কিশোরগঞ্জ জেলার যে পুলিশ সুপার রয়েছেন তিনি কিন্তু একটা নিরাপত্তা ব্রিফিং দিবেন। এবারে কিন্তু কিশোরগঞ্জের শোলাকিয়ায় কিন্তু 198তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং এখানে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ, তিনি এবার ইমামতি করবেন। এছাড়া আমরা আসলে প্রশাসনের সাথে কথা বলে আসলে যেটি জানতে পেরেছি, এবার কিন্তু প্রশাসন থেকে জেলা প্রশাসন সূত্রে আসলে যেটি জানিয়েছেন, এবার 6 লক্ষ মুসল্লির সমাগমের কথা আসলে তারা আশা করছেন এই প্রশাসন। তো তাই মুসল্লিদের আগমনকে ঘিরে কিন্তু যেই প্রস্তুতি, মাঠের যে প্রস্তুতি সেটি কিন্তু নেওয়া হয়েছে। আমরা আসলে প্রশাসন যেটি জানিয়েছেন, মুসল্লিদের আগত যে মুসল্লিরা রয়েছেন তাদের আগমনের প্রেক্ষিতে যে সুপেয় পানির ব্যবস্থা সহ উজুখানা সহ সবকিছুই কিন্তু এখন মোটামুটি যে সেই সকল ব্যবস্থাই কিন্তু সম্পন্ন করা হয়েছে। তো সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল দেশের সর্ববৃহৎ অনুষ্ঠান যে ঈদ জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জের শোলাকিয়ায়, এমনটাই আসলে ধরা যায়। তো এই ছিল মূলত কিশোরগঞ্জের শোলাকিয়া থেকে আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ তথ্য।